তো আজকের ভিডিওটার বিষয় হচ্ছে, অনেকে আপনারা কমেন্ট করেন বা অনেকে কল করে বলেন যে দাদা আমি একটা সিএসপি নিতে চাই, ব্যাংকিং সার্ভিস পয়েন্ট নিতে চাই। তো সেটা সঠিক পদ্ধতি কি আছে, আমি কিভাবে সিএসপি পয়েন্টটা নেব? তো দেখুন, সিএসপি পয়েন্ট আপনার নর্মালি যদি একটা ভালো সেন্টার থাকে সেক্ষেত্রে আপনি নিতে পারেন, সেটা যে কোনো ব্যাংকেরই নিতে পারেন, এরকম কোনো পার্টিকুলার ব্যাংকের ব্যাপার নেই, আপনি যে কোনো ব্যাংকেরই নিতে পারেন। এবার সিএসপি কিন্তু আপনার যে এগ্রিমেন্ট হয় সেখানে কিন্তু 80-20% এর একটা কমিশনের সেট আপ থাকে, যে 20% কর্পোরেট বিসি, যে কোম্পানির মাধ্যমে, কোম্পানির থেকে না, কোম্পানির মাধ্যমে আপনি সিএসপি কোডটা নিচ্ছেন, সেই কোম্পানি আপনাকে সাপোর্ট দিচ্ছে, পুরো ম্যানেজ করছে, আপনাকে মনিটরিং করছে, ব্যাংকে সঠিক রিপোর্ট দিচ্ছে, সেক্ষেত্রে তারা 20% কমিশন নেয়, 80% কমিশন আপনি নিজে পাবেন। এবার অনেকে বলে আমি সিএসসির মাধ্যমে অ্যাক্সিস ব্যাংকের সিএসপি, আমি বলবো সেগুলো সিএসপি আইডি নয়, সেগুলো এইপিএস আইডি। অ্যাক্সিস ব্যাংকের বা ওই এইচডিএফসি সিএসসির মাধ্যমে যে সমস্ত আইডি গুলো আপনি দেখতে পারেন মার্কেটে, সেগুলো আমি সিএসপি ওগুলোকে বলবো না। সিএসপি আমি সেটাকেই বলবো যেটা ইন্টারনেট এক্সপ্লোরারে কাজ হয়, আর যেটা দেখবেন আপনি সমস্ত সিএসপি, এসবিআই হোক, ব্যাংক অফ বরোদা হোক, ব্যাংক অফ ইন্ডিয়া হোক, সেন্ট্রাল ব্যাংক হোক, তাদের সমস্ত সবারই কিন্তু সেম টাইপের লগ ইন, টাটা টিসিএস এর তৈরি করা। তো সেক্ষেত্রে ওইটাই সিএসপি, সেখান থেকে কিন্তু এরকম নয় শুধু আপনি অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন আর ওই যে ব্যাংক সে ব্যাংকে ডিপোজিট করতে পারবেন আর বাকিগুলো এইবিএস এর মাধ্যমে তুলতে পারবেন, এরকম নয়। সিএসপির মধ্যে এখন সমস্ত সার্ভিস রয়েছে, যেমন ওডি, আরডি, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্টের ডিপোজিট, কারেন্ট অ্যাকাউন্টের ডিপোজিট, পাসবুক প্রিন্টিং, এছাড়া মাইক্রো এটিএম সার্ভিসেস, তো সমস্ত মানে সেলফ হেল্প গ্রুপের ডিপোজিট, এ টু জেড আপনি বলতে পারেন। এছাড়া 12 টাকার ইন্স্যুরেন্সটা যেটা আছে, 365 টাকার ইন্স্যুরেন্সটা, এপিওয়াই, সব কিছুর অ্যাক্সেস কিন্তু দেওয়া রয়েছে সিএসপি কোডে। আর নর্মালি অ্যাক্সিস ব্যাংক বা আপনি এই প্রাইভেট ব্যাংকগুলোর সিএসপি তে এই সমস্ত জিনিস কিন্তু আপনি পাবেন না, সেগুলোকে আমি সিএসপি বলবো না। এবার সিএসপি নেওয়ার কি পদ্ধতি বা কিভাবে আপনি সিএসপি কোডটা নেবেন? সিএসপি নিতে গেলে আপনাকে সর্বপ্রথম একটাই কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, ব্যাংক ম্যানেজারের সঙ্গে ভালো রিলেশন করতে হবে। ব্যাংক ম্যানেজার যদি আপনার কাছে কিছু ব্যবসা চায়, ব্যবসা দিতে হবে, কারণ আপনার সঙ্গে ব্যবসা করার জন্যই আপনাকে আইডিটা দেবে। এরকম নয় যে আপনার আউটলেটে একটা সিএসপি দিয়ে রাখলো, তাদের কোনো ট্রানজেকশন নেই, লাভ নেই, তারা দিয়ে রেখেছে আর আপনি ওই সিএসপি সেন্টারে বিভিন্ন প্রকার সার্ভিসেস দিয়ে থাকছেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনার সিএসপিটা প্রপার চালাতে হবে, ব্যাংক আপনার ওখানে ভিজিট করবে, ম্যানেজার ভিজিট করবে, ব্যাংকের স্টাফ ভিজিট করবে। তো অনেক বিষয় কিন্তু এখানে রয়েছে, প্লাস আপনাকে যে কর্পোরেট ভিসি থাকবে তারাও ভিজিট করবে, আপনার রেজিস্টার মেনটেন্যান্স দেখবে, আপনি কোনো প্রকার চার্জ নিতে পারবেন না কাস্টমারের কাছে এক্সট্রা। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু হয়ে থাকে। এবার সিএসপি নিলে আপনি, অনেকের কথা হচ্ছে কিরকম ইনকাম হবে, আমি যদি ট্রানজেকশন ভালো করি কিরকম ইনকাম হবে? সিএসপি ট্রানজেকশনের ইনকামটা খুবই কম, তবে আপনার যদি নেটওয়ার্ক বড় থাকে, মনে করুন আপনি 5,000 অ্যাকাউন্ট ওপেনিং করে ফেললেন, সেক্ষেত্রে আপনি ধরে নিন মাসে 15,000 থেকে 20,000 টাকা আপনি আর্নিং করতে পারেন। এবার সিএসপির ক্ষেত্রে আর একটা জিনিস হয়, আপনি যদি মনে করেন 5,000 অ্যাকাউন্ট করলেন আর এখানে দেখা গেল প্রতিটা অ্যাকাউন্টে এভারেজ আমি ধরলাম যে 20,000 করে অ্যাকাউন্টে টাকা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি টাকা হলে সেই টাকাটা যদি কাস্টমারের অ্যাকাউন্টে পড়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা এক্সট্রা ইনসেনটিভ দেবে। আর সিএসপি, আমি এটা বলবো যে সিএসপি নেওয়ার প্রোগ্রাম করছেন, ভালো সিএসপি নিন, নিয়ে আপনি আপনার কাজ করতে পারবেন বা ইনকাম আপনার হবে। কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে যে সিএসপি নেওয়ার পরে কিন্তু আপনার অনেকগুলো টার্গেটিং থাকবে। টার্গেটিং মানে আপনাকে কিন্তু ব্যাংক চাপ দেবে বা কর্পোরেট বিষে আপনাকে চাপ দেবে যে মাসে আমাদের এতগুলো অ্যাকাউন্ট দরকার আছে। অ্যাকাউন্টের চাপ বেশি এখন দেয় না, বেশি চাপটা দেবে আপনাকে, বলবে এপিওয়াই করুন, 12 টাকার ইন্স্যুরেন্স করুন, 365 টাকার ইন্স্যুরেন্স করুন। আর আপনি যে সমস্ত আপনার লোকাল, যে আপনি অ্যাকাউন্ট করবেন মানে লোকাল কাস্টমার অ্যাকাউন্ট করবেন, আর সে জানতেই পারছে না তার অ্যাকাউন্ট থেকে প্রতি বছর 12 টাকা আপনি করে দিলেন, আপনি ওনাকে বললেন না, আপনি করে দিলেন, কিন্তু ও জানতেই পারছে না তার প্রতি বছর 12 টাকা করে কাটছে বা 365 টাকা করে কাটছে ইন্স্যুরেন্স পলিসির জন্য। তো এই জিনিসগুলো আপনাকে টার্গেট দেবে এপিওয়াই, বিশেষ করে এপিওয়াই তো প্রচুর চাপ দেবে, যে কোনো ব্যাংক থেকে আপনি নেন এপিওয়াই বলবে যে এটা এপিওয়াই করতেই হবে। তো এই সমস্ত চাপগুলো কিন্তু আপনাকে হ্যান্ডেলিং করতে হবে, আর আপনার যদি ধৈর্য ক্ষমতা থাকে, আপনি যদি
কারো চাপ নিয়ে কাজ করতে পারেন তাহলেই সিএসপি তে যান, আর না হলে সিএসপি তে যাওয়ার দরকার নেই আমার হিসাবে, আমার মতে। কারণ সিএসপি টা হচ্ছে এমন একটা জিনিস, সেখানে ব্যাংকিং সার্ভিস ওরা প্রোডাক্ট মানে দিচ্ছে আপনাদের মাধ্যমে। এবার ব্যাংকেও কিন্তু প্রতিটা ম্যানেজার বা প্রতিটা স্টাফের কাছে কিন্তু একটা টার্গেট থাকে যে আপনাদের মাসে 10টা কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে বা 10টা এপিওয়াই করতে হবে। তখন তারা কি করে, তারা নিজে তো করতে পারছে না, তখন ওই জিনিসটাই আপনাদের ঘাড়ে চাপে দিচ্ছে। তারা দুটো করলো আর 8টা আপনার ঘাড়ে চেপে দিল। এইভাবেই কিন্তু চাপ একটা আসবে। এই চাপটা যদি আপনি সহ্য করতে পারেন তাহলে সিএসপির মধ্যে যাবেন, আর না হলে আপনি যেভাবে কাজ করছেন এই ইপিএস এর মাধ্যমে বা নর্মালি যে সমস্ত কাজ করছেন সেগুলোই করুন। আর যদি মনে হয় যে না আমি হ্যান্ডেলিং করতে পারবো, আমার নেটওয়ার্ক রয়েছে, আমার কথা মানুষ শুনবে, আমি মানুষকে হ্যান্ডেলিং করতে পারবো, এতটুকু আমার ক্ষমতা রয়েছে, সেক্ষেত্রে আপনি সিএসপি নিতে পারেন। সিএসপির কন্ডিশন একটাই, আপনি ব্যাংকের ম্যানেজারের সঙ্গে ভালো রিলেশন করুন। ব্যাংকের ম্যানেজার যদি বলে হ্যাঁ আমি দেবো, তারপরে আপনি যে কোনো একটা কর্পোরেট বিসি, যদি আপনি যেই ব্যাংকে যান, এখন কিন্তু সমস্ত ব্যাংকে সিএসপি আছে, আপনি এসবিআই তে যান বা ব্যাংক অফ বরোদায় যান, তারা কোনো না কোনো কর্পোরেট বিসির সঙ্গে কাজ করছে। আপনি ব্যাংক ম্যানেজারকেই বলবেন, সেই কর্পোরেট বিসির আন্ডারেই আপনাকে ট্যাগিং করে দিবে, আপনাকে অন্য কাউকে খুঁজতে হবে না। সেই ব্যাংক ম্যানেজারকে বলুন যে স্যার আমি উনি যদি আপনাকে যদি দিতে চায় তাহলে আপনি আরামসে পেয়ে গেলেন। এবার ওনাকেই বলুন যে স্যার আমার একটা কর্পোরেট বিসি আমাকে অ্যারেঞ্জ করে দেন, যে ভালো সার্ভিস দেয়, তাহলে আমি তার আন্ডারে কাজ করব। এটাই হচ্ছে ইজি প্রসেস। আপনাকে অত ঝামেলা করতে হবে না। আগেই কোম্পানিতে টাকা দেবেন, দুদিন পরে কোম্পানি বলবে হচ্ছে না, এখন পরে হবে, হ্যান ত্যান, ওরকম করতে করতে চলে যাবে, আপনার কোড আর হবে না। তো এই ঝামেলায় পড়বেন না। তো ভালো থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।